রাশিয়ার ঘোষণা অনুযায়ী ইউক্রেন যুদ্ধ যখন শেষ হতে যাচ্ছে, দীর্ঘ 4 বছর পর ইউক্রেন যুদ্ধ এখন প্রায় শেষের পথেই। এর মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে ক্ষেপণাস্ত্র সামনে নিয়ে এসেছে RS-28 স্মার্ট, এর গতি 35,000 কিলোমিটার বলে ঘোষণা করেছে রাশিয়া। পশ্চিমা দেশগুলো বিশ্লেষণ করে বলেছে এর গতি 18,000 কিলোমিটার হতে পারে। তারপরও যেখান থেকে রাশিয়ার থেকে আমেরিকার দূরত্ব 7,500 কিলোমিটার, সেখানে 18,000 কিলোমিটারের গতির মিসাইল বিশ্বের যে কোনো জায়গায় আঘাত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। পারমাণবিক শক্তি বহনকারী এই মিসাইলটি তৈরির পর থেকে রাশিয়া যেন বিশ্বের কাছে নতুন কিছু জবাব নিয়ে আসছে আমেরিকার জন্য। রাশিয়া যদি প্রথমেই পারমাণবিক শক্তিসম্পন্ন এই মিসাইল বিশ্বের যে কোনো জায়গায় আঘাত করতে পারে, তা আমেরিকার জন্য হয়ে গেল এটা একটা বড় চ্যালেঞ্জ, এবং রাশিয়ার জন্য। কারণ আমেরিকা এখন ধারণা করছে রাশিয়াকে যদি কখনো সংঘাত আসে, প্রথমেই পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করে দিতে হবে। তা না হলে রাশিয়ার যে RS-28 সামার, এটি বিশ্বের যে কোনো জায়গায় আমেরিকা সহ আঘাত হানতে সক্ষম। এই RS-28 সামার্টের যাত্রা শুভ ছিল না। সেই 11 সাল থেকে শুরু করে এটির তাদের কার্যক্রম শুরু করেছে। 2024 সালে একবার তারা উৎক্ষেপণ করেও সফলতা পায়নি। গত মঙ্গলবার পুতিন যে ঘোষণা দিয়েছেন যে তাদের সফল পরীক্ষা চালিয়েছেন, তাতে এই 35,000 কিলোমিটারের দূরত্বে আঘাত হানতে সক্ষম এই রাশিয়ান মিসাইল আসলেই আমেরিকার জন্য হয়ে গেল একটা কঠিন চ্যালেঞ্জ। যেখানে আমেরিকা ইরানে তাদের অবস্থান সুদৃঢ় করতে পারছে না, ইসরায়েলকে সাথে নিয়ে মধ্যপ্রাচ্যে তার অবস্থান নড়বড়ে, হরমুজ প্রণালীতে কোনো বাধাই সৃষ্টি করতে পারেনি ইরানের জন্য, সেখানে রাশিয়া এবং চীন যেভাবে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল, তাতে করে আমেরিকার জন্য ভাবনার একটা বিষয়। এই মিসাইল ছাড়াও রাশিয়ার হাতে এখন যে অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো তৈরি হচ্ছে, এগুলো রাশিয়া থেকে উচ্চ গতিসম্পন্ন এবং অনায়াসেই আমেরিকার মাটিতে আঘাত হানতে সক্ষম। যার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ শেষ করে বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলোর দিকে তাদের বার্তা দিতে চাচ্ছেন। সে উদ্দেশ্যেই এই RS-28 পারমাণবিক শক্তিসম্পন্ন এই মিসাইলটি তার আবিষ্কার বলেই আন্তর্জাতিক সমরবিদরা মনে করছেন। ধন্যবাদ।